হে গাইস, এইমাত্র আমি নেটফ্লিক্সের দৌপাত্তি মুভিটা দেখে শেষ করলাম। ওয়ান টাইম ওয়াচ। আর সবাইকে আমি এটাই বলবো, এই মুভিটা ওয়ান টাইম ওয়াচ করার মতো মুভি। আর এই মুভিতে কাস্টে আছে কৃতি সানন, কাজল, তারপর শাহের শেখ। বলিউডের মানে ক্যাটাগরি যারা আছে, বলিউড ফিল্ম নেটফ্লিক্স ডিস্ট্রিবিউট করছে এটা। তো এখানে কোনো বাজেট বা এটা কি ব্লকবাস্টার বা সুপার হিট হিট এগুলা ভার্ডিক্ট করার কোনো মানে হয় না। নেটফ্লিক্সের মুভি লস লাভ এটা কোনো ডাজন্ট ম্যাটার। বাট এখন কথা হচ্ছে মুভি স্টোরি। যেহেতু মুভিটা হচ্ছে থ্রিলার সেগমেন্টের ছবি, তো মিস্ট্রি থ্রিলার হিসাবে ইটস গুড। আমি আসলে এটা স্পয়লার বলবো না, কারণ থ্রিলার মুভিটা স্পয়লার যদি হয়ে যায় তাহলে দেখার আর কোনো মানেই হয় না। তো এটা ওয়ান টাইম ওয়াচ করার মতো মুভি। পূর্বে যতগুলো মুভি আছে মানে থ্রিলার টাইপের মুভি, এগুলো একবার দেখলেও আরো বারবার দেখতে মন চায়, কারণ অনেকভাবে সাসপেন্স ক্রিয়েট করে থাকে সেই। কিন্তু এই মুভিতে অতটা সাসপেন্স ক্রিয়েট করতে পারে নাই, কিন্তু মুভিটা অনেক সুন্দর হয়েছে। পারফরমেন্স কৃতি সাননের সেই, বা কাজল কপ মানে পুলিশের যে সুপার পারফরমেন্স ভালো হয়েছে। মানে এরকম পারফরমেন্স যে ওই করতে পারবে এটা আমি আমি ভাবি নাই অ্যাকচুয়ালি, যে কাজল পুলিশের পোশাকে কেমন করবে। দেন কৃতি সানন ডাবল রোল। আবার ওরা টুইন। এখন গল্পটা একটু বলি। জাস্ট দুই টুইন একজন একজনের প্রতি জেলাস ছোটবেলা থেকে। আর একজন হিরো। তো বুঝতেই পারতেছো কেমন। কিন্তু এরকম অনেক স্টোরি আছে যে দুইজন টুইন একজনের উপর ক্রাশ, তাকে নিয়ে জেলাসি ফিল করে, ওটা নিয়ে অনেক কিছু, এরকম না। মুভিটা একটু ভিন্ন ধাঁচের। জাস্ট এরকমই কানেকশন আছে, কিন্তু সাসপেন্সটা অন্যরকম। এটা মানে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্যাটাগরিতে পড়ে, কিন্তু কিভাবে কি হইলো মুভিতে, এইটা দেখাটা আসল। তো আমি বলি যে ওয়ান টাইম ওয়াচ করার মতো, কারো হাতে যদি 2 ঘন্টা 7 মিনিট সময় হয়ে থাকে, তাহলে অবশ্যই এই মুভিটা দেখতে পারো। যদিও আমি ডোমেস্টিক ভায়োলেন্সের উপর মুভিগুলোকে অতটা বেশি মানে হয় না, কারণ একটু বাড়িয়ে ছড়িয়ে, যেটা এই যুগে খুব কমই হয়। হ্যাঁ, পূর্বে হতো, কিন্তু এখন তেমনটা হয় না। কিন্তু এই মুভিতে যেটা দেখানো হয়েছে সেটা হ্যাজ কোয়াইট গুড, একটা মেসেজ দিছে যে এটা আসলে অন্যায় অবিচার হলে কেউ চুপ থাকার দরকার নাই। তো এই জন্য আমি বলেছি হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ হিসাবে মুভিটা দেখে ফেলেন সবাই, যারা মুভি প্রেমী। তো ক্রিটিসন মানে সুপার হট সেক্সি, লাইক সং গুলো সেই হয়েছে, তেমন একটা খারাপ হয় নাই। তো আপনারা মুভিগুলো দেখে ফেলেন। আমি বলতেছি মুভিটা, আমি যদি একটা পার্সোনাল রেটিং দেই, সেটাকে রেটিং দেওয়া যাবে 7.5 আউট অফ 10। হয়তো আইএমডিবি রেটিং মেবি 6.5 আছে। আমি 1 বাড়াইলাম, কারণ আরো বেশি বাড়াইতাম যদি ডোমেস্টিক ভায়োলেন্স না হয়েছে, যে অন্য একটা ক্যাটাগরি নিয়ে মুভিটা স্টোরিটা সাজানো হতো, তাহলে কিন্তু এটা 8 পাওয়ার যোগ্য ছিল। মানে ওইরকম ক্যাটাগরির মুভি আর কি। তো মুভিতে পারফরমেন্স সবাই ভালোই করছে। হ্যাঁ, মুভি সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেল ইটস কোয়াইট গুড। মানে এমনটা না যে খুব বেশি মানে সুপার করছে, আবার অনেক বেশি খারাপ এমন না। ভালো খারাপ দুইটাই, দুইটার মধ্যে ওভারঅল এভারেজ, বিলো এভারেজ না, অ্যাবভ এভারেজ এটা। মানে সবকিছু সিনেমাটোগ্রাফি বা মিউজিক সবকিছু মিলিয়ে। তো ওয়ান টাইম ওয়াচ হিসেবে মুভিটা দেখে ফেলেন লেট না করে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।